আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বিশ্বাস বলবো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো, দেখেন যে কারোর অন্তরের কথা, মনের কথা আপনি জানতে পারবেন কিভাবে, এবং তার মনের কথা, অন্তরের কথা আপনার কাছে সব হু করে বলে দেবে। যেটা আপনি বারবার করে আপনি তাকে জিজ্ঞেস করছেন, সে সেটা বলছে না, এবং আপনার ওই কথাটা জানা দরকার বা জানা জরুরি, জানা খুবই প্রয়োজন, কিন্তু তারপরেও সে আপনাকে ঘোরাচ্ছে, সে আপনাকে বলতে চাইছে না, কিন্তু আপনার প্রয়োজন। ভাইরে, আপনি তাকে তেল লাগাবেন না। খোদার কালামের একটা আমল আমি আপনার কাছে রাখবো, ইনশাআল্লাহ এই আমল আপনি করবেন। খোদা পাক যদি চায়, তার দয়া রহম আর করম হয়, সে নিজে এসে আপনার কাছে তার অন্তরের কথা, মনের কথা আপনার কাছে এসে বলে দিয়ে চলে যাবে, ইনশাআল্লাহুল আজিজ। ভাই, ইসলামিক আমল ও তাবিজ বাংলা চ্যানেল, মূল কথা হচ্ছে টোটাল ইউটিউব জগতে আপনি দেখবেন যে টোটালি সাবজেক্ট মিলে যেখানে যেটা যেভাবে রয়েছে, সর্বোপরি একটা কথা, সেটা হচ্ছে যে সাধনা আপনাকে করতে হবে। এই নয় যেটা সাদা কাগজে আপনি সবাই এক কথা বলছে, সাদা কাগজে নাম লিখে আগুনে জ্বালিয়ে দেবেন, সে তাকে আপনি যেটা বলবেন ও ওটা শুনবে, যেখানে যেতে বলবেন ওখানে চলে যাবে। মিথ্যে কথা হতে পারে না, হয় না। সাধনা ছাড়া পৃথিবীর কোনো কাজ হয় না, কষ্ট ছাড়া পৃথিবীর কোনো কাজ হতে পারেনি, হয়নি, হবে না, হতে পারে না। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে বাবা গোরাম চাঁদ ইউটিউব চ্যানেলের কাজগুলো হুজুর প্রচুর কঠিন, এ কাজগুলো তো আমরা করতে পারিনি। ভাই, আপনার চোখে যে ভালো মানুষ তার কাছ থেকে কাজগুলো করিয়ে নেন, আপনি বেকার রিস্ক নেবেন না, হবে না। মূল কথা হচ্ছে, দেখেন, যে কোনো একটা কাজ আপনি হাসিল করবেন, সে কাজটা আপনার হবে এবং ওই কাজ থেকে আপনি উপকার পাবেন। আর এই উপকার পাবার জন্য আপনি তার জন্য সাধনা করবেন না, কষ্ট করবেন না, পরিশ্রম করবেন না, রাত জাগবেন না, ওই কাজ নিয়ে আপনি গবেষণা করবেন না, চিন্তা করবেন না, কাজ এমনি হয়ে যাবে, এটা মিথ্যে কথা। তার কারণ কাজ করলে কাজ 100% হবে। যে কোনো কাজ, পৃথিবীর কোনো কাজ হয় না, তাকে হওয়ালে অবশ্যই হবে। তাকে যদি হওয়ানোর চেষ্টা করা হয়, আল্লাহ পাক যদি চায়, দয়া রহমার করম হবে। আমি চেষ্টা করব, আমি খাটবো, পরিশ্রম করব, তারপরে আমার আল্লাহ আপনার ওপরে দয়া রহমার করম করবে, তারপরে আপনার কাজটা হবে, তার আগে হতে পারে না। আমি আপনাকে নিয়ে মূল সাবজেক্টে চলে যেতে চাইছি। অতিরিক্ত কথা এগুলো অতিরিক্ত না, এগুলো প্রয়োজনীয়। যাদের মনে হয় হুজুর খুব অতিরিক্ত কথা বলে, আমার বক্তব্য, আমার ভিডিওগুলো আপনি স্কিপ করে বেরিয়ে চলে যান। যেখানে প্রয়োজনীয় কথা হয়, ওই প্রয়োজনীয় কথা শোনেন। আপনার জীবনে 1 সেকেন্ড চলে গেছে, ওই 1 সেকেন্ড আমি আপনাকে ফিরিয়ে দিতে পারবো না। তার কারণ জীবনে প্রত্যেকটা সেকেন্ড 1 সেকেন্ড এগিয়ে গেল, আমার জীবন থেকে ওই একটা সেকেন্ড আমার ধ্বংস হলো, জীবনে ওই 1 সেকেন্ড আমি আর খুঁজে পাবো না। আসেন, আমি আপনাকে বলছি, প্রতিদিন ফজরের নামাজ পড়ে, সকালবেলা ফজরের নামাজ পড়ে, সুবহে সাদিকের পরে ফজরের আজান, তারপরে ফজরের নামাজ পড়ে নেবেন। নিয়ে আবার যদি ঘুমিয়ে পড়েন, ঘুমানোর আগে আপনি পাঠ করবেন ইয়া খবিরু, আল্লাহর নাম। এরা জানে না, বোঝে না, আমার আল্লাহ পাকের নাম ইয়া খবিরু। আহা! আর যদি না ঘুমিয়ে পড়েন, ফজরের নামাজ পড়ে ওই পাটিতে বসে কয়েকবার দরুদ পাঠ করেন, আর ইয়া খবিরু, ইয়া খবিরু, ইয়া খবিরু 101 বার পাঠ করেন। আগে পরে কয়েকবার দরুদ শরীফ, তারপর আল্লাহর শাহী দরবারে দুটি খালি হাত তুলে বলো, খোদা তুমি রহম আর করম করো, হে আমার ঈশ্বর, হে আমার গড, হে আমার আল্লাহ, হে আমার স্রষ্টা, তুমি রহম করো। কারণ সমস্ত ক্ষমতার মালিক তুমি, আমার স্রষ্টা, তুমি আমার প্রভু, তুমি আমার আল্লাহ। বুঝো, মানুষ কিচ্ছু করতে পারে না। ঈশ্বর, আল্লাহ, ভগবান, গড যদি তাকে দিয়ে কিছু করায়, তারপরে সে করতে পারে। মানুষ আর যাই হোক আল্লাহ হতে পারে না, মানুষ আর যাই হোক ঈশ্বর হতে পারে না, মানুষ আর যাই হোক গড হতে পারে না। মানুষ স্রষ্টা নয়, মানুষ সৃষ্টি। বোঝার চেষ্টা করুন।
অনেকেই বলেছে হুজুর আপনার কাছে কাজ করব, প্রচুর খরচ নেন, কোনো গ্যারান্টি 0%, 1%ও গ্যারান্টি নেই। যেখানে গ্যারান্টি দেয়, ওয়ারেন্টি দেয়, স্ট্যাম্প কাগজে লিখে যারা কাজ করে, আমার বক্তব্য হচ্ছে তারা নেয় 5,000 টাকা। আমার কাছে কোনো গ্যারান্টি নেই, কাজ হবে না ধরে চলেন, তারপরেও ওই কাজটা আমার কাছে খরচ 15,000 টাকা। মিথ্যে কথা। এত সহজ ভাবলে পৃথিবীর সবাই সবাইকে বশ করত, সবাই সবাইয়ের সঙ্গে ঝগড়া লাগিয়ে দিত, আর আমারও শত্রু আছে, আপনারও আছে, তাহলে সবাই সবাইকে বান মেরে মেরে ফেলে দিত। মিথ্যে কথা বলা যাবে না ভাই। মূল কথা হচ্ছে আমার মূল সাবজেক্ট, মিথ্যে কথা বলা যাবে না, একদম সহজ কথা, সরল কথা। এবার আমি আপনাকে নিয়ে বলবো, সেটা হচ্ছে দেখেন যে ইয়া খবিরু 101 বার পাঠ করবেন, আল্লাহর দরবারে কাঁদবেন, কেঁদে ঘুমিয়ে পড়েন, কাজে যাবেন, যেখানে পারবেন সেখানে চলে যান, যে আল্লাহ অমুকের কন্যা অমুক অথবা অমুকের পুত্র অমুক, তার মনের কথাটা আমি যেটা জানতে চাইছি ওটা যেন সে আমাকে বলে। পরপর 3 দিন করেন তো দেখি, খোদা পাক যদি চায় তার মনের কথা, অন্তরের কথা, যা আপনি শুনতে চাইছেন, যেটা আপনি জিজ্ঞেস করেছেন সে বলছে না, ও কথা ও নিজে আপনার বাড়ি বয়ে এসে দিয়ে যাবে। এত সহজ কথা বলছি না, আমি আল্লাহর একটা গুণবাচক নামের কথা বলছি। আমি আমার কথা বলছি না, আমার দাদু আব্দুল জব্বারের কথা বলছি না, আমি খোদার নাম নিতে বলছি। কুফরি কালাম, এই কালাম, সেই কালাম, আরে আমার কাছে কথা হচ্ছে দেখেন, কুফরি কালাম, এই কালাম বিরাট ভয়ানক ব্যাপার। আরে খোদার কালামের কাছে নস্যি, কথায় নয় কাজে। আমার বক্তব্য, সব কাজ ভালো, সব ভালো কাজগুলো করে আমার এই অগ্যারান্টি কাজটা আপনি নিজে নিজে বাড়ি বসে একটু করে দেখেন তো দেখি, খোদার দয়া রহম আর করম হয় কিনা। একদম ছোট্ট তো একটা আমল, ছোট্ট একটা আমল, সবাই করতে পারবেন, সবার জন্য সহজ বিষয়, আপনাকে করতে হবে, আপনি করুন। এবার আসেন, এবার আমি আপনাকে বলবো, মূল যে আর একটা সাবজেক্ট রয়েছে, প্রচুর কমেন্ট, হুজুর অর্থ সম্পদের স্বাবলম্বী হব, একটু আমল দেন, তবে এই নয় আজ করবেন সকালের মধ্যে আপনি কোটিপতি হয়ে যাবেন, এরকম আমল আমার জানা নেই। আর জানা থাকলে ওই আমল আমি ঘরে বসে বসে আমি নিজে করতাম, চেম্বারে এসে সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করতাম না, বোঝো। আমি বলছি দেখেন, ওই ফজরের নামাজ পড়ে এই ইয়া খবিরু আমলটা 100 বার করে পাঠ করবেন, 101 বার পাঠ করবেন। তারপরে সূরা কাহাফ, কোরআন শরীফে 15 পারায় সূরা কাহাফ বলে একটা সূরা রয়েছে, আমি স্ক্রিনে দিচ্ছি, আমার ভিডিও শেষে দিয়ে রাখছি। আমার বক্তব্য, এই সূরাটা প্রতিদিন একবার করে শুনে নেবেন, যদি পড়তে পারেন অতি উত্তম, না হলে শুনবেন, ফোনে শুনবেন বা কেউ পড়ছে সেখানে শুনবেন, প্রতিদিন টানা 41 দিন করেন। আল্লাহ আপনার অর্থ, আপনার আপনার রুজি রোজগারে আমার আল্লাহ বরকত দান করবে। সেই আল্লাহ কি না পারে, যে আল্লাহ আমিরকে ফকির বানাতে 1 সেকেন্ড সময় লাগে না, ফকিরকে আমির বানাতে আমার আল্লাহর কাছে কুন তো ফায়াকুন। কমেন্ট বক্সে লেখেন ইয়া খবিরু, প্রত্যেকটা মানুষ লিখবে, যারা ভিডিও দেখছেন কমেন্ট বক্সে লিখবেন ইয়া খবিরু। আমার অন্তরস্থান থেকে দোয়া রইল, আমলটা করার অনুমতি রইল। আর যদি আপনার পীর সাহেব, হুজুর গুরুজি থাকে, সেখান থেকে আপনি আমলটা করার অনুমতি নিয়ে আপনি আমলটা করেন, দেখি খোদার রহম আর করম হয় কিনা। আমার কাছে বক্তব্য হচ্ছে যে আমল, কালাম, দোয়া, তাবিজ এগুলো করতে গেলে আপনাকে সাধক হওয়া লাগবে, সাধনা করতে হবে, খোদার দরবারে কাঁদতে হবে। আপনার চোখের পানি পৃথিবীর কেউ না দেখতে পেলেও আমার আল্লাহ পায়। ওই পানিটা আমি আমার স্বামীর জন্য নয়, স্ত্রীর জন্য নয়, আল্লাহ সেই দরবারে কাঁদবো। আল্লাহ, এই চোখের পানি তোমার কাছে ফেলেছি, তুমি এই চোখের পানির বিনিময়ে আমার আপন মানুষকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি যার কাছ থেকে যেটা শুনতে চাইছি সে যেন ওটা বলে, খোদা আমার এই চোখের পানির বিনিময়ে আল্লাহ আমার রুজি রোজগারে তুমি বরকত রহমত দান করো। দেখি আমার আল্লাহ বলে, বান্দা তুমি গুনাহ করেছো, আমি আল্লাহ তোকে বলছি লা তাকনা তু মির রহমাতিল্লাহ, হে বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। কমেন্ট বক্সে লেখেন ইয়া খবিরু। আজকের আলোচনা দীর্ঘ করব না, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।